রাহমাতুল্লাহ বারাকাতু। আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি মর্নিং চেক আপের একটা অংশ রেডিও ওয়াটার। রেডিও ওয়াটার কি, রেডিওটারে কি দিতে হয়, রেডিওটারে আসলে কাজটাই কি, এই বিষয়ে মূলত আলোচনা করবো। আমরা বরাবরটা খুলবো এখন। এরপর রেডিওটার সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো, ভালো ধারণা। বন্ধুরা, আপনারা জানেন ইঞ্জিনের ইঞ্জিন কাজগুলো টুকটাক আমাদের প্রত্যেকেরই বুঝতে হয়। আমরা যদি এই কাজগুলো আমি না বুঝি বা না বুঝতে পারি, অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। এইটাকে বলা হয় রেডিও ওয়াটার। ঠিক আছে, এটার ভিতরে আছে পানি। এটা হচ্ছে রেডিওটার জিরা প্ল্যান্ট। ঠিক আছে, আসলে এই রেডিও ওয়াটারের ভিতরেও পানি দিতে হয়, এই রিজার্ভ ট্যাঙ্কিতেও পানি দিতে হয়। ঠিক আছে, রেডিও ওয়াটার এটা হলো ইন হুইচ পাইপ, আর এইটা হচ্ছে ক্লাম, আর এই সাইডে আছে একটা আউট হুইচ পাইপ। এই জায়গায় এইটা হচ্ছে আউট হুইচ পাইপ। এইটা ঠিক আছে, ইন আউট দুইটা অবস্থান আছে। আর রেডি ওয়াটার, রেডি মানে ওয়াটার মানে পানি। আর এই পানির কাজ হলো ইঞ্জিনকে ঠান্ডা রাখা। এই পানির কাজ হলো ইঞ্জিনকে কি ঠান্ডা রাখা। এই বাইরে কীভাবে ইঞ্জিনে প্রবেশ করে, ইন হুইচ পাইপের মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ করে। কিভাবে ইঞ্জিন হুইচ পাইপের মাধ্যমে ইঞ্জিনে প্রবেশ করে, ইঞ্জিনে প্রবেশ করে ইঞ্জিনকে ঠান্ডা করে আবার পানিটা রিটার্ন ফিরে আসে রেডিওটারে আসে আউট হুইচ পাইপের মাধ্যমে। আউট হুইচ পাইপের মাধ্যমে এই হচ্ছে আউট হুইচ পাইপ, এটা হলো ইন হুইচ পাইপ। ঠিক আছে, কিন্তু যখন ইঞ্জিনে প্রবেশ করে তখন রেডিওটার থেকে যে পানিটা প্রবেশ করে সেটা হলো ঠান্ডা পানি। ঠান্ডা পানি ইঞ্জিনে থেকে ঠান্ডা করে আবার যখন পানিটা রিটার্ন রেডিওটারে ফিরে আসে তখন সেই পানিটা দিয়ে গরম করা। তবে সেই পানিটাকে ঠান্ডা করার জন্য এই যে কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। এইটা হচ্ছে কুলিং ফ্যান। এটা হচ্ছে কুলিং ফ্যান। এইটা বন্ধুরা দেখেন, এইটা হলো কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের কাজ হলে ইঞ্জিনকে ঠান্ডা করে, রেডিওটার পানিটা উপরে ঠান্ডা করে। কুলিং ফ্যানের কাজ হচ্ছে রেডিওটারের পানিও ঠান্ডা করা এবং ইঞ্জিনটাকেও ঠান্ডা করা। এই কুলিং ফ্যানে যখন গাড়ি আমরা স্টার্ট করি তখন এই কুলিং ফ্যানের বাতাসটা বাহির থেকে বাতাসটা টাইনে ইঞ্জিনে পুষে দেয়। এবং যেহেতু কুলিং ফ্যানটা রেডিওটার সাথে অ্যাডজাস্ট করে লাগানো, এই বাতাসটা রেডিওটারের কন্ডেন্সারের ভিতর দিয়েই মূলত ইঞ্জিনে প্রবেশ করে। কন্ডেন্সারের ভিতর দিয়েই মূলত ইঞ্জিনে প্রবেশ করে। এই যখন এই কন্ডেন্সারের ভিতরে আসে রেডিওটারের পানি, তখন এই পানির সাথে বাতাসের সংস্পর্শ হয়। আর এই সংস্পর্শ কারণেই এই যে রেডিওটারের পানি ঠান্ডা হয়। আর আর রেডিওটার থেকে যখন বাতাসটা ইঞ্জিনে প্রবেশ করে তাতে ইঞ্জিন ঠান্ডা হয়। তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ারলি বুঝতে হবে। আমরা এই প্রতিনিয়ত সকালবেলা এই রেডিওটার চেক আপ ঘুরে এই রেডিওটার পানি চেক আপ করে দিতে হবে। পরিমিত পানি না থাকলে আমাকে পানি দিতে হবে। রেডিওটার রিজার্ভ ট্যাঙ্কিতেও পানি দিতে হবে। রেডিওটার কখনো পানি স্বল্পতা দেখা যায়, কখনো রিজার্ভ ট্যাঙ্কির সাথে আর সাপোর্ট দেবে। রিজার্ভ ট্যাঙ্কি তখন কী করবে, সাপোর্ট দেবে এবং সেই পানি দিয়ে ইঞ্জিনের কাজ সম্পূর্ণ করবে। যাই হোক, আজকে মূলত এই রেডিওটার বিষয়ে আলোচনা ছিল। রেডিওটা এই রেডিওটার কাজ হচ্ছে পানি ধরা, রেডিওটা হলে একটা পানি ধরে রাখা পাত্র। আর এই পানির কাজ হলে ইঞ্জিনকে ঠান্ডা রাখা। আর এই পানিটা পরিবেশ করে ইন হুইচ পাইপের মাধ্যমে। আর পানিটা বের হয়ে আসে রেডিওটার আউট হুইচ পাইপের মাধ্যমে। যখন প্রবেশ করে ঠান্ডা পানি প্রবেশ করে, যখন ফিরে আসে গরম পানি ফিরে আসে। আর কুলিং ফ্যানের মাধ্যমে রেডিওটারের পানি এবং ইঞ্জিনকে দুইটাই ঠান্ডা করে থাকে। আজকে এই বিষয় নিয়েই আলোচনা করলাম। ডি লাইফ কেয়ার ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ড্রাইভিং শেখার পাশাপাশি ইঞ্জিন সম্পর্কে ভালো একটা ধারণা রাখার চেষ্টা করবেন। আজকে এই বিষয়টা যাতে আপনারা একটু ভালো করে বুঝতে পারবেন। রেডিওটার পানি কেন ব্যবহার করতে হয়, রেডিওটার পানি না থাকলে ইঞ্জিন হিট হয়ে যাবে। কথাটা আপনাদেরকে পরিষ্কার করে বুঝে। কারণ ইঞ্জিন হিট হওয়ার 7টা কারণ আছে, এর মধ্যে প্রধান কারণ হচ্ছে রেডিওটার পানি না থাকা। আজকে আমি আপনাদের কাছ থেকে সামগ্রিকভাবে বিদায় নিচ্ছি। সামনে পর্বের নতুন কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি মোহাম্মদ আবু হানিফ হলাদার বরিশালে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।